আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একজনে প্রশ্ন করলেন কি যে হুজুর, ফেসবুকের মধ্যে পোস্ট করে একজন লা মাযহাবি গয়রি মুকাল্লিদ, বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে নামাজ পড়ছো ওইভাবে নামাজ পড়ো। রাসূল এই কথা বলছেন। এখন মাযহাব মানা লাগবে না, কোরআন হাদিস অনুসরণ করলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওনার কথা ঠিক আছে। গণ্ডমূর্খ হইলে তো এমন কথা বলতে পারে। কোরআন হাদিস শুধু অনুসরণ করলে হবে, মাযহাব মানা লাগবে না। এখন আপনাকে সে পোস্ট করছে, আপনি তাকে পোস্ট করেন যে নামাজের ওয়াজিব কয়টি, কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট শব্দে কোথায় আছে দেখানোর জন্য। নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কোথায় আছে দেখানোর জন্য। এবার নামাজের ওয়াজিব হলো 14টি, কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কোথায় আছে ওনাকে বলেন দেখানোর জন্য। তারপরে এবার আসেন, এই যে মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইল ব্যবহার করি নামাজ অবস্থায় ফোন আসছে, এখন করণীয় কি? ওনাকে বলেন যে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট শব্দে ব্যবহার করার জন্য, মাযহাব লাগবে না বলে। এবার বলেন, ওনাকে বলেন আপনি প্লেনে সৌদি আরব যাবেন, প্লেনে কোথায় যাবেন? সৌদি আরব যাবেন। এখন জোহরের সময় হয়েছে, কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দেখানোর জন্য যে বিমানে নামাজ কিভাবে পড়তে হইব, নিয়ম কি, পদ্ধতি কি, সিস্টেম কি, ওনাকে বলেন। এবার আসেন, সেই যে বলল কোরআন হাদিস শুধু অনুসরণ করার জন্য, মাযহাব মানা লাগবে না। এবার আসেন যে তাকে বলেন যে নামাজের মাকরু সমূহ, নামাজের মধ্যে কি কি কাজ করলে মাকরু হবে, কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে কোথায় আছে দেখানোর জন্য। সে যে বলছে মাযহাব মানা লাগবে না। এবার আসেন, সে যে বলছে যে কোরআন এবং হাদিসের শুধু অনুসরণ করলেই হবে, মাযহাব মানা লাগবে না। অজুতে কয় ফরজ, অজুর ভঙ্গের কারণ কয়টি, এগুলা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় স্পষ্ট শব্দে কোথায় আছে দেখানোর জন্য, মাযহাব মানা লাগবে না। এবার আসেন, সে বলতেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসটি বলছেন যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়ো, কিন্তু হাদিসের কি মূল শব্দ কি এটা নেই। এখানে কি মহিলা পুরুষের নামাজ কি একই রকমে বুঝাইছেন? সল্লু কামা রাআইতুমুনি, এটার হাদিসটা হলো কত বিশাল হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে। আন আবি সুলাইমান মালিক ইবনুল হুয়াইরিস ক্বালা আতাইনা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান ফাযান্না আন নাশতাকনা আহলানা ওয়া সাআলানা আম্মান তারাকনা ফি আহলিনা ফাআখবারনাহু ওয়া কানা রাফীকান রহিমা ফাকালা ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম ওয়ামুরুহুম ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবার দেখেন সামনের কতগুলা কথা সে ফালাই গেছে। এই সামনের কথাগুলোর মধ্যে পুরুষ, যেমন আন আবি সুলাইমান মালিক ইবনুল হুয়াইরিস ক্বালা আতাইনা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা। আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা উপস্থিত হয়েছিলাম, ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা, আমরা সমবয়সীর যুবক ছিলাম। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, তার দরবারে আমরা 20 দিন ছিলাম। এখানে মহিলা শব্দ নাই, এখানে সব পুরুষ। এখন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি একটি শব্দের দ্বারা আপনি পুরুষ এবং মহিলার নামাজের একরকম এক নিয়ম পদ্ধতি আপনারা উপস্থাপন করতেছেন, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে গোমরা করতেছেন। ফাদল্লু আদল্লু, সে আপনিও নিজেও গোমরা হইতেছেন, অপরকেও গোমরা করতেছেন। আর এই ব্যাপারে আমি পুরুষ এবং মহিলার নামাজের পার্থক্যর ব্যাপারে আমার ইউটিউবের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে আছে, দয়া করে আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।